নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল অনেকটাই, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, একটু ব্যস্ততার কারণে। আজকের ভিডিওটা হলো গিয়ে রথের মেলায় বরের সঙ্গে যে সেকেন্ড দিন যাচ্ছিলাম, কারণ রথের দিন আমার বাড়িতে পুজো ছিল, তার কারণে আমি যেতে পারিনি। তো আজকে যাচ্ছি, দেখো রথের মেলায় প্রায় পৌঁছে গেছি। বাড়ির থেকে একদমই একটুখানি তো চলে এসেছি রথের মেলায় প্রায়। চলো সাথে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, আমার সাথে তোমরাও এনজয় করো। তো আমাদের রানাঘাটে কিন্তু স্বাস্থ্য নদীর মাঠে কিন্তু রথের মেলা 7 দিন হয়, আর 7 দিনই আমি যাই। কিন্তু এবারে আমি 7 দিন যেতে পারছি না, কারণ একটু আমার সমস্যার কারণে, কাদা বৃষ্টির কারণে। আরও মা এমনিতেই হাঁটতে মায়ের একটু প্রবলেম আছে, তারপরে আবার মাকে নিয়ে যাওয়ায় কাদা পছন্দ করে না, যার জন্য বরকে নিয়ে চলে এসেছি। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে গাড়িটা রেখে। ও গাড়িটা রাখতে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। দেখো মেলার কাছেই আমরা চলে এসেছি, গ্যারেজে গাড়ি রাখতে গেলাম। তো বন্ধুরা দেখো, সাথে দেখো, সঙ্গে থাকো। মেলায় এবার আমরা প্রবেশ করবো। কোথায় রাখবা? আমাদের এই মেলাটা কিন্তু প্রতি বছরই হয়। এই মেলাটা অ্যাকচুয়ালি আমাদের যে রথটা টানা হয়, যে রথটা টেনে নিয়ে আসে, ওটা রানাঘাটে যারা থাকো বা এর আশেপাশে যারা থাকো তারা জানো, হবিবপুর থেকে কিন্তু রথটাকে পুরো টেনে নিয়ে আসে রানাঘাট পর্যন্ত হাই রোড। তো যাই হোক, এই মেলাটা কিন্তু হচ্ছে বেশ বহু বছর ধরেই, অনেক পুরোনো মেলা কিন্তু এটা নয়। যাই হোক, এই চলো শীতটাতে সাথে এদিকে থাকো, সঙ্গে ফেরানো, থাকো। কিন্তু এখানে নানান রকম দোকান, হাত নানান এদিকে রকম খাবার, হ্যাঁ, নানান রকম সমস্ত জিনিসপত্র, গাড়ি ঘোড়া, কসমেটিক্স, খাবারের দোকান, স্টল, সমস্ত কিছু এখানে রয়েছে। কিন্তু যেহেতু আমি সব খাবার খাবো না আজকে, তাই আমি ভাবছি যাওয়ার সময় একটু প্রসাদ খেয়ে। তো যাই হোক, ভগবান দেখা যাক কী করে। তো যাচ্ছি ভেতরের দিকে। দেখো কেমন কিন্তু প্রচণ্ড কাদা, অথচ দেখো কেমন রাস্তায়। ভিড় হয়েছে আজকে সেকেন্ড দিন। এবার রাস্তাটা পার করে ঢুকবো, এই লাইটটা দেখা যাচ্ছে, এটা প্যান্ডেলের কালারটা একই থাকে, পাল্টায় আর না। প্রচণ্ড ভিড়, সামনের দিকে যত এগোচ্ছি ততটাই ভিড়। তার মধ্যে রাস্তায় কিন্তু মাঠে পুরো কাদা, যেহেতু এটা কিন্তু রাস্তার মেলা নয়, মাঠে বলেই এত কাদা, কিছু করার নেই। কাদা নেমে মেলায় যেতে হয় রথের মেলা, আর বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না। বুঝতেই পারছো মেলায় কেমন ভিড়, দেখো কত আস্তে আস্তে আমরা হাঁটছি। তো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে একদমই। দোকানগুলো কত সুন্দর, এখানে টেডির দোকান, বাচ্চাদের সমস্ত খেলনার দোকান, এখানে বেলুনের দোকান, হ্যাঁ, সমস্ত দোকান কিন্তু এখানে রয়েছে। আর ছোটোবেলায় বেলুনগুলো দেখলে কিন্তু মনে হয় একদমই অল্প পয়সা, কিন্তু একটা বেলুন দিলে এত খুশি হয়ে যেতাম। এখনকার আমাদের সেই সময় নেই, সেই সময়টা পার করে চলে এসেছি। এখন বাজারঘাটে বেরোনো মানেই নিজেদের সাজবার জিনিস কেনাকাটা। দেখতেই পাচ্ছ রথের মেলার প্যান্ডেলটা কিন্তু রথ যেখানে বসিয়েছে, জগন্নাথ দেবের যেখানে বসিয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ, এখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে। তো এখানে আমি ছোটো ছোটো কটা ফটো ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমি আজকে অনেক লেটে এসেছি, এখন ভোগ আরতি হয় এখানে। দেখো তোমাদের দেখাচ্ছি, 7 দিনে কিন্তু প্রভুর 7 রকম সাজ এখানে করে। তো যাই হোক, আজকে কিন্তু রয়েছে ময়ূরের সাজ, এই হ্যাঁ, ময়ূরের সাজ। তো চলো এখন পর্দা কখন খোলা হয়, যাই ভেতরে।
ভেতরে গেলেই তোমাদের সাথে সাথে তোমরা বুঝতেই পারছো যে পর্দা কখন খুলবে সেই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে থাকি। এখনও প্যান্ডেলের ভেতর অব্দি পৌঁছাতে পারিনি। এখন যদি একটা ঝাঁপ করে বৃষ্টি দিয়ে যায় তাহলে কিন্তু আর আমরা মেলায় যেতে পারবোই না। আচ্ছা পরে আগে মেলাটা এখন এমন হয়ে গেছে না, ফেমাস। কি ভিড় বলো এইবার কাদায় পাড়াপাড়ি তক্তায় চলো, তক্তায় তক্তায় উঠে পড়ো। হেলিকপ্টার কিনে দিচ্ছি, রকেট করে ভেতরে আমি নাহলে দেখতে আগে স্লিপারি, পুরো স্লিপারি কিন্তু এই জায়গাটা। সেখানে সকলের জন্য যারা ভাঙাল্যান্ড উত্তীর্ণ হবেন তাদের সকলের জন্য ফ্রি পোশাকের ব্যবস্থা আছে ও একটি বিশেষ সুবিধা আছে। হরে কৃষ্ণ। অভিজ্ঞ ইস্কন মন্দিরের পক্ষ থেকে একটি বিশেষ সূচনা। আপনারা যারা শ্রীল প্রভুপাদের জীবনী সম্পর্কে জানতে চান এবং আপনাদের পারমার্থিক জ্ঞান বৃদ্ধি করতে চান তারা আমাদের ভক্তি বিক্রি স্টলে আসুন। 10 থেকে 15 মিনিট Hare
আচ্ছা তুই যাবো শিলপ্রভুপাদের জীবনের উপরে, শিলপ্রভুপাদের জীবন সংগ্রামের উপরে এবং তার পারমার্থিক যাত্রা সম্পর্কে কিছু পুস্তকের মাধ্যমে শিলপ্রভুপাদের জীবনীকে তুলে ধরেছি। আপনারা যদি আপনাদের মূল্যবান সময় 10 থেকে 15 মিনিট ছেলেকে এমন একে বানাও তোমার হাতে লাগিয়ে দিয়েছে আসছে কবু থাক থাক দেখছি বড় কিন্তু ব্যাকা করে পড়িয়ে দিল আমাকে, এমন পড়ান পড়ালো। বাবির জন্য একটু নিয়ে যাবে। নাও তোমার মানে নতুন একজন বসেছে নুন দিয়ে দিও দাদু বেশি করে। দেখো ফুচকা খেলাম, বেলুন কিনলাম ভাগনার জন্য, তারপর চলে এলাম বাড়ি। তো রথের মেলার প্রথম দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর রথের মেলায় কিন্তু আমার যাওয়া মানে ফুচকাটা খেতেই হবে, আর হলো গিয়ে বাদাম আনতেই হবে। বাদাম কিন্তু আমার ঘরে প্রচুর রয়েছে, তবুও আমি মেলায় গেলে বাদাম কিনবো, এটা আমার একটা মানে অভ্যাস বা ইচ্ছা বলতে পারো। এখন দেখো আমরা দুজন মিলে চলে যাচ্ছি বাড়ি, প্রায় চলে এসেছি। তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বড় করতে পারলাম না, এখানেই শেষ করছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলে এসে ভিডিও